জেঠিমণি, ও জেঠিমণি কোথায় গেলে? একবার এদিকে এসো না। কি হয়েছে রে, কি হয়েছে রে? এই দেখো, দেখো ময়না অনুসরণ করছে। কি বলিস? দেখো খবরটা দিচ্ছি। এ বাবা, কি কাণ্ড! আপনারা জানেন এই কলেজের সাথে ধানসিঁড়ির আন্দোলন ওতপ্রোতভাবে জড়িত। প্রথম আন্দোলন ছিল কলেজে ভর্তি হওয়া নিয়ে, দ্বিতীয় আন্দোলন ওকে কলেজ থেকে রাস্টিকেট করা নিয়ে, যদিও ও নির্দোষ ছিল, ও জানিয়েছিল। আর এখন তৃতীয় আন্দোলন আসল দোষী অয়ন রায়কে কলেজ থেকে বহিষ্কার করার দাবিতে। আমরা ধানসিঁড়ির সাথে একটু কথা বলে নেব। কই আমি একটু দেখি। আরে দাঁড়াও না, আমি দেখছি না। তোর ফোনে চালা না। নিশ্চয়ই ময়নার কোনো খবর। কি দেখাচ্ছেন? ময়না অনুসরণ করছে, দেখো। ও, তোমরাও দেখছো? ধানসিঁড়ি, এবারে তোমার আন্দোলন কি নিয়ে? অন্যায়ের প্রতিবাদ। বারবার তোমার সাথে কেন অন্যায় হচ্ছে? দেখেন, এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, আপনারা অন্য কাউরে জিগাইতে হবে। আচ্ছা বেশ, কিন্তু এই অনশন? আমি অন্য কোনো উপায় না পাইয়া আমারে এই পথখান বাঁচতে হইছে। আমার লগে যে অন্যায় করছে তারে কিন্তু কলেজ কিছু কইল না, কিন্তু আমি যখন কইছিলাম যে আমার লগে অন্যায় হইতেছে, তখনও কিন্তু কলেজ আমার কোনো কথা শুনে না। আমারে এক কথায় ওরা দোষী প্রমাণ করে দিছিল। আচ্ছা, এসব কেন হইব এখানে? আপনারাই কন না। সেই ঝামেলা না বাড়ালে ওর হয় না। এই রোদ্দুর, তুই ওকে কিছু বলিসনি? না না রে দাদা, ময়না কিন্তু অনশন করে এটা ঠিক করলো না। বাবা, বাড়াবাড়ি না করলে ওই মেয়ের ভাত হজম হয়? আচ্ছা, তুমি কতদিন ধরে অনশন চালাবে? যতদিন না অয়নের শাস্তি হইতেছে। ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে। এরকম মাথা খারাপ যদি আরো কারো হতো। মা, তুমি বুঝতে পারছো? ও সিস্টেমের এগেনস্টে যাচ্ছে। জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাই করতে হবে। মা, সিস্টেমকে পাল্টানো অত সহজ নয়। আমি প্রতিবাদটাকে আমি সাপোর্ট করছি না এরকম কিন্তু নয়, আমি আপত্তি করছি না, কিন্তু অনশন এটার কি দরকার ছিল? এই দাঁড়া, ও কিন্তু একা অনশন করছে না, ভালো করে দেখ। ও, আপনারাও অনশন করবেন ধানসিঁড়ির সাথে? হ্যাঁ, আমরাও করব। কতদিন? যতদিন অয়নের শাস্তির ব্যবস্থা ম্যানেজমেন্ট না করছে ততদিন। এই দাদা ভাই, ম্যানেজমেন্ট যদি না মানে তাহলে কি হবে? সেটাই তো। আর দেখবি, এদের জোর করে খাওয়ানোর ব্যবস্থা করবো। কি লাভ হবে বলতো? পুলিশ আসবে, মারামারি হবে। আগে থেকে এত কিছু ভাবারটা কোনো দরকার নেই, দেখাই যাক না কি হয়।